আমার ছোট্ট মেয়েটা কি দোষ করেছে? পবিত্র ঈদুল আজহার ছুটি কাটাতে স্ত্রী ও কন্যা সন্তান আয়েশাকে নিয়ে গ্রামের বাড়ি ফিরছিলেন সাজ্জাদুন নূর। চট্টগ্রামের বহদ্দারহাট থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা ভাড়া করেন তিনি, যার কথা ছিল বোয়ালখালীতে। কিন্তু কালুরঘাট সেতুতে কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি ট্রেন অটোরিকশাকে এক ধাক্কায় দুমড়ে মুচড়ে দিয়ে চলে যায়। এই ঘটনায় সাজ্জাদুন নূর ও তার স্ত্রী জুবাইরা ইশরা বেঁচে গেলেও প্রাণ হারিয়েছেন 2 বছর বয়সী মেয়ে আয়েশা। এ সময় মেয়ের নিথর দেহ কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়েন সাজ্জাদুন। গতকাল বৃহস্পতিবার রাত 10:30টার দিকে চট্টগ্রামের কালুরঘাট সেতুর পূর্ব প্রান্তে কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় কয়েকটি সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল দুমড়ে মুচড়ে গেছে। এই ঘটনায় শিশু আয়েশা সহ 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 3 জন। আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর আয়েশা ও তার মাকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা আয়েশাকে মৃত ঘোষণা করেন, আর তার মাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ওই হাসপাতালে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায় সন্তান হারানোর শোকে হাজারি করছেন সাজ্জাদুন নূর। বারবার বলছেন, আমার মেয়েটা কি দোষ করেছে? আমি হয়তো গুনাহ করেছি, আমার 30 বছর বয়স হয়েছে। আমার 2 বছর বাচ্চাটা কি করেছে? একটি পানির বোতল দেখিয়ে তিনি আরো বলেন, মেয়েটা পানি খেতে চেয়েছিল, তাই বোতল কিনেছি। এখন সব শেষ। সাজ্জাদুন নূর পেশায় গ্রাফিক ডিজাইনার। আয়েশা ছিল তাদের একমাত্র কন্যা সন্তান। স্ত্রী কন্যাকে নিয়ে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় ভাড়া বাসায় থাকতেন সাজ্জাদুন। পরিবার নিয়ে ঈদ উদযাপন করতে বোয়ালখালী উপজেলার পূর্ব গোমনদণ্ডী ইউনিয়নের গ্রামের বাড়ি ফিরছিলেন তিনি, কিন্তু শেষমেশ বাড়ি ফিরতে হলো শিশু কন্যার মরদেহ নিয়ে।